ইম্প্রোভাইজেশন জিনিসটা খুব একটা রিল্যাক্সিং জিনিস আসলে। মানে আমরা যখন অভিনয় করি, অভিনেতারা যখন অভিনয় করি, তখন আমরা যেটা করি, অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা একদম স্ক্রিপ্টে যেটা লেখা আছে সেটা টু দি পয়েন্ট বলেন, টু দি পয়েন্ট করার চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী আছে যারা যারা মেথড অ্যাক্টিং করেন অ্যাকচুয়ালি, তারা কি করেন, তারা চরিত্রটাকে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেন। তো যখন চরিত্রটা হয়ে উঠবে তখন তো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমি যে কথাটা বলছি আপনাকে যখন বলছি তখন সেটাকে সত্যি মনে হতে হবে। এবার তখনই আপনার সত্যি মনে হবে জিনিসটা যখন আমি সত্যি সত্যি সেটাকে বিশ্বাস করি। তা আমার ফাটকা সিনেমায় যতজন অভিনয় করেছে প্রত্যেকজনকে আমি চেষ্টা করেছি ইম্প্রোভাইজেশনের জায়গাটা যেন ছাড় থাকে। মানে আমার স্ক্রিপ্টে এই ডায়লগ লেখা আছে, এই লেখা আছে, মানে এটাই করতে হবে তা না। আমি সবাইকে বলেছিলাম যে তোরা নিজের নিজের মতো করে চরিত্রগুলোকে প্রিপেয়ার কর। আমার যদি কোথাও গিয়ে মনে হয় যে তোরা রং ট্র্যাকে হাঁটছিস, তাহলে সেক্ষেত্রে আমি তোদেরকে শুধরে দেবো। তো সেই জিনিসটা কিন্তু সবাই ফলো করেছিল, সবাই, মানে আমি মিথ্যে কথা বলবো না, প্রত্যেকে নিজের নিজের চরিত্রের জন্য মানে অক্লান্ত পরিশ্রম করেছে। এবং ইম্প্রোভাইজেশন জিনিসটা যে কত ভালো একটা জিনিস, যে জিনিসটা করলে প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা চরিত্রের আর্ক কতটা ন্যাচারাল হতে পারে এবং কতটা ভালো লাগতে পারে, কতটা শুটিং হতে পারে, সেটা আপনারা ফাটকা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তাই ফাটকা দেখতে অবশ্যই আসতে হবে জানুয়ারি 4 ও 5 তারিখ বাঁকুড়া রবীন্দ্র ভবনে। সময়গুলো হচ্ছে দুপুর 3টে, বিকেল 5টা, সন্ধ্যে 7টা। আপনারা আসুন, আমরা অপেক্ষায়।